আমেরিকাতে একজন যুবক বাস করতো বন্ধুরা আমার, আমেরিকার একটা সিটি শহরের ভিতরে। ওই যুবক বাড়ি হলো তার বন্ধুরা আমার পাকিস্তানে। পাকিস্তানি বংশোদ্ভূত যুবক, অত্যন্ত সুন্দর বডি ফিটনেস, বড় সুন্দর দেখায়। ও একটা প্রাইভেট ফার্মে চাকরি করত। ওর সঙ্গে আরো একজন কয়েক যুবতী মহিলাও সেখানে যৌথভাবে কাজ করার সুযোগ ছিল। ওর সঙ্গে একজন মহিলা কাজ করত, সেও বন্ধুরা আমার চরম সুন্দরী। সে হলো একজন খ্রিস্টান মেয়ে। দিন চলতে 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 দুইজন একজন আর একজনের প্রতি দুর্বল হতে পড়লো। এক পর্যায়ে পুরুষটা নারীর জন্য এই পরিমাণে দুর্বল হয়ে গেল। একদিন এই পাকিস্তানি বংশোদ্ভূত মুসলমান 5 ওয়াক্ত বন্ধুরা আমার নামাজি এবং কোরআনে পাকের তেলাওয়াতকারী যুবকটা একদিন তার কাজের ফাঁকে তার বন্ধুরা আমার কলিগ মহিলাকে ডেকে বলল, আমি তোমাকে সিরিয়াস মোহাব্বত করি, আমি তোমাকে আমার জীবন সঙ্গিনী হিসেবে পেতে চাই। মহিলাটি তখন উত্তর করলো, শোনো, আমিও তোমাকে খুব সিরিয়াসলি চয়েস করি, কিন্তু তোমার ধর্ম একটা, আমার ধর্ম একটা, দুই ধর্মের ভিতরে তো কখন বিবাহ বন্ধন শুদ্ধ হবে না। এই জন্য তুমি আমাকে জীবন সঙ্গিনী হিসাবে পেতে চাইলে হয়তো তোমাকে ধর্ম ত্যাগ করতে হবে, না হয় আমাকে ধর্ম ত্যাগ করতে হবে। এই যুবকটি তখন মেয়েটাকে বন্ধুরা আমার প্রস্তাব দিল, তুমি যে কোনো মূল্যে আমার কাছে আসো। মেয়েটি তখন বলল, ঠিক আছে, আমি আমার ফ্যামিলির সঙ্গে ডিসকাস করে তোমাকে অ্যান্সার দেব। শেষ পর্যন্ত মেয়েটি তার ফ্যামিলিতে বাবা মার সঙ্গে কথাগুলি বলল। যুবকের যত প্রশংসা করা দরকার ভূয়সী প্রশংসা করলো। যুবতীর মুখে যুবকের প্রশংসা শুনে তার পিতা মাতাও রাজি হয়ে গেল। এক পর্যায়ে যুবতীকে বলা হলো, যুবকটাকে তুমি ডেকে আমাদের বাসায় একদিন নিয়ে আসবা, ওর সঙ্গে আমাদের ডিসকাস হবে। যুবককে যখন এমন প্রস্তাব দেওয়া হলো, যুবক তো বন্ধুরা আমার অস্বাভাবিক খুশি হয়ে গেলেন। যুবক চিন্তা করলেন, আমার জীবনের সবচেয়ে বড় প্ল্যান আকাঙ্ক্ষা পূরণ হতে চলেছে। যুবককে বলা হলো, তোমার সঙ্গে আমার আব্বা আম্মা ডিসকাস করবে, চলো আমাদের বাসায়। যুবক একদিন যুবতীর সঙ্গে তাদের বাসায় ঢুকলেই দেখে বাসায় অনেক মানুষ। যুবক একটু বিচলিত হয়ে গেল, কারণ আমি তো মুসলিম, ও তো খ্রিস্টান। খ্রিস্টান তো কখনো মুসলমানের বন্ধু হতেই পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বলেছেন, ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। পয়গম্বর তো বলে দিয়েছেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। পৃথিবীতে যত কুফর শক্তি দেখবা সবগুলা তাদের বিভিন্ন বিষয় তাদের মতবিরোধ থাকলে একটা বিষয় তারা এক, সেটা হলো আল্লাহর জমিন থেকে কি করে কোরআনওয়ালা মুসলমান আর ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়া যায়। এই প্রসঙ্গে তামাম কুফর মিল্লাত এক, তাদের ভীষণ একটা। তবে দুনিয়ার সমস্ত কুফর মিল্লাত তোমাদের বিরোধী হলেও আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, তোমাদের বিরোধিতা শত্রুতার শীর্ষে হলো দুইটা গ্রুপ। 1 নাম্বার ইহুদিবাদ, 2 নাম্বার হলো শিরিকবাদ। 1 নাম্বার ইহুদিবাদ তোমাদের শত্রু, 2 নাম্বার হলো শিরিকবাদ। মুশরিক আর ইহুদিদেরকে যতই বন্ধু বানাইতে চাও, আল্লাহ পাক তার রাসূলকেই ডেকে বলে দিয়েছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ইহুদার নাসারাদেরকে দেশ দিলে, ইলিশ দিলে, আম পাঠাইলে জীবনে কোনোদিন তোমার বন্ধু হবে না, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার ধর্ম না ছাড়ো। ওদের ধর্ম গ্রহণ না করা পর্যন্ত তুমি তোমার দেশটা দিয়ে দিলেও সে তোমার বন্ধু হবে না। এটা মোল্লার কথা না আল্লাহর কথা? কথা বলেন না, জোরে কথা বলেন। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহ কি আমাকে সম্বোধন করে বলেছিলেন? আল্লাহ তার রাসূলকে সম্বোধন করে বলেছিলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। যেই রাসূলের চাইতে অনুপম চরিত্র আর উন্নত চেহারার অধিকারী মানুষ আল্লাহ তৈরি করেন নাই দুনিয়াতে। যে রাসূলের চেহারা যেমন উন্নত, চরিত্র তেমন অনুপম। পয়গম্বরী চরিত্র দিয়াও যাদেরকে নবী সন্তুষ্ট করতে পারেন নাই, পয়গম্বরী নূরানী চেহারা দিয়াও যাদেরকে রাজি করতে পারেন নাই, আমি আমার এই চেহারা আর আমার এই চরিত্র দিয়ে তাদেরকে রাজি করতে পারার কোনো সম্ভাবনা নাই। রাজি হবে কখন? ধর্ম ছেড়ে দিয়ে ওদের ধর্ম নেব যখন। খুব ভালো করে কথাগুলি বুঝবেন।
যুবক চিন্তা করলো ইহুদিদের বাসায় আসলাম, ওরা তো আমাদের জাত শত্রু, হয়তো আমাকে মেরে ফেলবে। এই জন্য যুবকের ভিতরে বন্ধুরা আমার একটু ভয় কাজ করলো, কারণ ওরা আব্বা আম্মা আমার সঙ্গে ডিসকাস করবে, কিন্তু বাড়ির ভিতরে এত লোক কেন? এরপরে বন্ধুরা আমার যুবককে মনে মনে ভাবতেছিলেন, যদি আমার মরণ হয় আল্লাহ কিছু করার নাই। এক পর্যায়ে তাকে বন্ধুরা আমার তার আত্মীয় স্বজন তাকে ডাকলো, চা চক্রের সুন্দর অনুষ্ঠানের ভিতরে তাকে ডাকলো। ডাকার পরে জিজ্ঞাসা করলো, যুবক তুমি কি সত্যি আমাদের মেয়েকে বিয়ে করবে? বলে হ্যাঁ। তারা বলল, তুমি আমাদের মেয়েকে কেমনে বিয়ে করবে? তুমি মুসলিম, আমাদের মেয়ে খ্রিস্টান, দুই ধর্মের ভিতরে তো বিবাহ বন্ধন শুদ্ধ হবার নয়। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, তুমি যদি সত্যিকার অর্থেই আমাদের মেয়েকে বিয়ে করতে চাও, তাহলে তোমাকে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে ইসলাম ধর্ম ছাড়তে হবে। আমার মেয়ে কখনোই খ্রিস্টান ধর্ম ছেড়ে দিয়ে মুসলিম হতে পারবে না। এই কথা বলতেই যুবক বলে, আমার অন্তরের ভিতরে মেয়েটির মহাব্বত এই পরিমাণে বেশি ছিল, আমি মুহূর্তেই বলে দিলাম ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে আমার কোনো আপত্তি নাই। একটু জোরে বলেন না, নাউজুবিল্লাহ। খ্রিস্ট ধর্ম গ্রহণ করব, ইসলাম ছাড়বো, আমার কোনো আপত্তি নেই। ওরা ফেল ফেল করে তাকায় রইল, হায় বলে কি যুবক! যেই যুবক 5 ওয়াক্ত সালাত বা জামাত আদায় করে, যে যুবক প্রতিদিন আল্লাহর কোরআন নিয়মিত পড়ে, সেই যুবক আজকে সুন্দরী খ্রিস্টান নারীর পিছনে পড়ে ইসলামকে ছাড়তে চায়। ওরা যখন দেখলো একে দিয়ে তো অনেক কাজ করা যাবে, ওরা তখন বলল, আরো কিছু শর্ত আছে, তুমি যদি মানতে পারো তাহলে আমাদের মেয়েকে তোমার সঙ্গে বিবাহ দেব। বলে শর্ত কি বলুন? 2 নাম্বার শর্ত হলো, তোমাকে তোমার আপনজন আব্বা আম্মার সঙ্গে সম্পর্ক চিরতরে কাট আপ করে দিতে হবে। যুবক বলে কাট আপ করে দিলাম। এরপরে বলতেছে, তুমি তোমার ফ্রেন্ড সার্কেল যতগুলি আছে মুসলমান, এদেরকেও ছেড়ে দিতে হবে। যুবক বলে আমি ছেড়ে দিলাম। এরপরে তোমার ফোন নাম্বার, ফ্যাক্স নাম্বার, যত যা আছে, ইমেইল জিমেইল, সবগুলাকে তোমাকে এই মুহূর্তের ভিতরে পোড়ায় দিতে হবে। বলে এই যে ছেড়ে দিলাম, পোড়ায় দিলাম। এত কিছু বলার পরে বলল, শোনো আর একটা কাজ করতে হবে। বলে কি? তোমাকে এই সিটি শহর ছেড়ে অন্য সিটি শহরে তোমাকে হিজরত করে ট্রান্সফার হয়ে যেতে হবে। ও বলে আমার কোনো অসুবিধা নাই। এরপরে বলে, তাই যদি হয়ে থাকে তাহলে এখনই তুমি তোমার কথার প্রমাণ দেখাইতে হবে। আসো আমাদের সঙ্গে খাবার টেবিলে চলো যাই, এখানে শুকরের গোশত আছে, তোমাকে শুকরের গোশত ভক্ষণ করে তোমার কথার সততা প্রমাণ করাইতে হবে। এরপরে খাবারের শেষে এখানে মদ আছে, বিয়ার আছে। ইসলাম ধর্মের ভিতরে শুকুর আর মদ উভয়টাকে হারাম করা হয়েছে। তুমি যদি এখন এগুলি খেতে পারো আমাদের সঙ্গে রিল্যাক্সের সাথে, তাহলে বুঝবো তোমার কথাগুলি অন্তরের কথা। যুবক এক পর্যায়ে সবগুলি করে ফেললো। এক পর্যায়ে বন্ধুরা আমার ওই যুবতীর সঙ্গে যুবকের বিয়ে হয়ে গেল। অল্প 1-2 সপ্তাহের ভিতরে পূর্বের শর্ত অনুযায়ী এই যুবক অন্য সিটিতে বন্ধুরা আমার ট্রান্সফার হতে লাগলো। যুবক বলে, যেদিন আমি এই সিটির ভিতরে, যখন এখান থেকে অন্য সিটিতে যেদিন পার হয়ে যাব, বাসার ভিতর থেকে অপ্রয়োজনীয় জিনিসগুলো যখন ফেলে ফেলে শুধু প্রয়োজনীয় জিনিসগুলি নিয়ে যাচ্ছি, এমন মুহূর্তের ভিতরে বারবার যত জিনিসের মধ্যে হাত লাগায়, আমার চোখটা যেন বারবার আল্লাহর কোরআনের দিকে যায়। আমি মুসলিম থাকা অবস্থায় যে কোরআন সকাল সন্ধ্যায় তেলাওয়াত করা ছাড়া আমার তৃপ্তি হয় নাই, যে কোরআনে কারীমের তেলাওয়াত ছাড়া আমি কোনোদিন বিছানার মধ্যে কখনো ঘুম যাই নাই। আজকে আমি ইসলাম ছেড়ে দিয়েছি, অনেক কিছু গোছায় নিচ্ছি, লাগেজ ব্যাগেজ ভরতেছি, বারবার আমার নজর যায় আল্লাহর কোরআনের দিকে। দীর্ঘক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারতেছিলাম না, ইসলাম ছেড়ে দিয়েছি, কোরআন দিয়ে কি করব। কিন্তু না, বারবার আমার দৃষ্টি যেন কোরআন জোর করে যেন আমার দৃষ্টি ওর দিকে নিয়ে যায়। কোরআন যেন আমাকে হাতছানি দিয়ে বলতেছিল, এ পাগল, 20 বছর পর্যন্ত এত আদর করে বুকের ভিতরে লালন করলি, আজকে তুই যখন বাসা পাল্টাবি, আমাকে একা রেখে কেমনে যাবি? তুই তো মজা লাগার কথা না। তোর ব্যাগের এক কর্নারের ভিতরে আমার একটু জায়গা দে। আমি শেষ পর্যন্ত কি করলাম, কোরআনে পাকটাকে উঠায় ব্যাগের ভিতরে ভরে নিলাম।
চলে গেলাম ভিন্ন সিটিতে, সেখানে যায় বাসা ভাড়া নিয়ে সেখানেই থাকা শুরু করলাম। কোরআনুল, যেহেতু আমি খ্রিস্টান হয়ে গেছি আর নামাজ কালাম পড়ি না, আমি তখন কোরআনুল কারিমটাকে ঘরের এমন এক উঁচু জায়গায় রেখে দিলাম, ঘরের ভিতরে ঢুকতেই যাতে প্রথম আমার নজর পড়ে আল্লাহর কোরআনের প্রতি। এই যুবক নিয়মিত এক মসজিদের মুসল্লি ছিল, যুবক মানুষ, মসজিদের অন্যান্য মুসল্লিদের সঙ্গে তার সখ্যতা ছিল, সম্পর্ক ছিল। ওরে যখন 1 সপ্তাহ 2 সপ্তাহ পায় না, মুরব্বী এবং যুবক এমনকি ইমাম সাহেব পর্যন্ত আর খোঁজাখুঁজি শুরু করলো, কিন্তু নেই, ও তো নেই, ওর ফোন নাম্বার, ইমেইল, ফ্যাক্স, ফোন কোনোটাই তার নাই। দীর্ঘদিন পর্যন্ত যুবককে পরিচিত মুসল্লিরা ইমাম সাহেব খোঁজাখুঁজি করলেন, কিন্তু পেলেন না। ভাবলেন হয়তো আল্লাহর বান্দা চলে গেছে দেশে, কিন্তু দেশে গেলে একটু ফোন করলে কি প্রবলেম ছিল। এরকম করতে করতে বন্ধুরা আমার 2 থেকে 2.5 বছর চলে গেল। যুবক বলেন, আমি 2.5 বছরের ভিতরে একবারও আল্লাহর কোরআনকে টাচ করে কোনোদিন ধরি নাই, পড়িও নাই। তবে প্রতিদিন 2 টাইম আল্লাহর কোরআন দিকে তাকায় তাকায় দেখতাম, কারণ আমি এখন মুসলিম না, আমি এখন খ্রিস্টান। যখন ঘরে ঢুকতাম প্রথম নজর আমার সুন্দরী স্ত্রীর দিকে না দিয়ে আল্লাহর কোরআনের দিকে দিতাম। যখন ঘর থেকে আবার বের হইতাম স্ত্রীকে না দেখে আল্লাহর কোরআনের দিকে নজর করে তাকাইতাম। যুবক বলে 2.5 বছর যখন পার হয়ে চলে গেল, আমি একদিন অফিস থেকে যখন বাসায় ফিরলাম, প্রতিদিনের মতো আজকে গেট দরজাটা খোলার পরে আল্লাহর কোরআনের দিকে নজর দিয়ে দেখি না, যে জায়গায় আল্লাহর কোরআন রাখা হয়েছিল সেখানে আল্লাহর কোরআন নাই। আমার ভিতরটা তখন চমকে উঠলো। আমি আমার স্ত্রীকে গিয়ে জিজ্ঞাসা করলাম, কিরে ওইখানে না হলি কোরআন ছিল, কোরআন কই? আমার স্ত্রী তখন আমার দিকে রাঙ্গা চোখে তাকায় বলে, তুমি হলি কোরআন দিয়ে কি করবা? কোরআন তো তোমার ধর্ম না, তুমি তো ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে নিয়েছো। 2 বছর পর্যন্ত, 2.5 বছর পর্যন্ত হলি কোরআন এখানে পড়া ছিল। তুমি অফিসে যাওয়ার পরে আমি আমার ঘরটা যখন পরিষ্কার করে অপ্রয়োজনীয় জিনিসগুলি যখন কোনো এক ব্যাগের ভিতরে, পলের ভিতরে ভরে বাইরে ফেলে দিলাম, আমি তখন চিন্তা করে দেখলাম এই কোরআনটাও আমাদের হলি কোরআন অপ্রয়োজনীয়, এটা কোনো কাজের না। 2.5 বছর পর্যন্ত তুমি একবার টাচ লাগাও নাই, কথার পড়ো নাই, এটা এখানে রেখে লাভটা কি? এই জন্য পলির ভিতরে ভরে আমি ডাস্টবিনে ফেলে দিয়ে আসছি। মুসলিম যুবক বলে, যখন ও বলছে আল্লাহর কোরআনকে পলির ভিতরে বলে ডাস্টবিনে ফেলে দিয়েছে, আমার অন্তরের ভিতরে যেন কোরআনের মুহাব্বতের আগুন মনে হয় যেন চাপা দেওয়া ছিল, মুহূর্তের ভিতরে জ্বলে উঠলো। আমি পাগলের মতো হয়ে ওর উপরে আক্রমণ করতে উদ্যত হলাম। জিজ্ঞাসা করলাম, হলি কোরআন কোথায় রেখেছিস বল। ও তখন আমার উপরে ভিন্ন ভাব দেখে আমাকে বলল, অমুক জায়গায়। আমি তখন বিদ্যুৎ বেগে ঘর ছেড়ে দিলাম। এক পর্যায়ে ডাস্টবিনে যাওয়ার পরে আল্লাহর কোরআন খোঁজাখুঁজি শুরু করলাম, কিন্তু পাই না। কারণ ও হয়তো 4-5 ঘন্টা আগে রেখে দিয়েছে। আরো কত মানুষ এখানে তাদের ময়লা রাখছে, ময়লার স্তূপের ভিতরে আল্লাহর কোরআনকে খুঁজে পাই না। আমি পাগলের মতো হয়ে ময়লার স্তূপের ভিতরে বসে বসে আল্লাহর কোরআন খুঁজতেছিলাম। লম্বা টাইম খোঁজাখুঁজি করার পর পেয়ে গেলাম আল্লাহর কোরআন। আমি সঙ্গে সঙ্গে ডাস্টবিনের ভিতরে পড়া আল্লাহর কোরআনটাকে আমি আমার বুকের ভিতরে জড়া ধরে আমি আমার পরনের কাপ জামা দিয়ে আল্লাহর কোরআন পরিষ্কার করলাম। এরপরে যখন ঘরের ভিতরে ঢুকলাম, স্ত্রী আমার সিনার ভিতরে কোরআন চাপায়া ধরার দৃশ্য দেখে সে আমার তো উপরে রেগে গেল। এক পর্যায়ে তার সঙ্গে আবার বাকযুদ্ধ হলো। কিন্তু সেই দিন কোরআনের মুহাব্বতের কারণে ও আমাকে সেই দিন ওর মুহাব্বত জয় করতে পারে নাই। আমি এক পর্যায়ে বলেই ফেললাম, যেই কোরআন আমি এখানে রেখে দিয়েছিলাম, আমি তো কোরআন পড়ি নাই, কোরআন ধরি নাই। সেই কোরআনকে তুই যেহেতু ডাস্টবিনে ফেলে দিলি, যা যা এই মুহূর্তে আমি তোরে চিরতরের জন্য ছেড়ে দিয়ে আমি কোরআনকে বুকে ধারণ করে উড়াল দিলাম। এই যুবক আবারও পূর্বের সিটিতেই চলে গেল, কারণ যুবকের অন্তরের ভিতরের পরিবর্তন।
যুবক পৃথিবীর সবচাইতে বেশি ভালোবেসেছিল যেই মেয়েটারে, যার কারণে মা ছাড়লো, ভাই ছাড়লো, বাবা ছাড়লো, ফ্রেন্ড সার্কেল পর্যন্ত ছেড়ে দিল। আজকে তাকেই যেহেতু ছেড়ে দিয়েছে, এই জন্য যুবকের অন্তরের ভিতরে দুনিয়ার কোনো মায়া মহাব্বত আর ভালোবাসা নাই। যুবক এখন পাগলের মতো হয়ে চলতে চলতে এক পর্যায়ে পূর্বের সিটিতে চলে গেল। এখন 3-4 বছর হয়ে গেছে, 3-3.5 বছর হয়ে গেছে। এখন আর এই যুবকটাকে বন্ধুরা আমার অন্য মুসল্লিরা খোঁজে না। ও যখন ওই শহরের ভিতরে ঢুকছে, ঢোকার পরে সর্বপ্রথম বন্ধুরা আমার ফজরের নামাজের আজান ওর কানে আসছে। ও তখন ফজরের নামাজ পড়ার জন্য পূর্বের মতো আজকে ওই মসজিদে ঢুকে গেল। মসজিদে যখন ঢুকছে, নামাজ যখন দাঁড়িয়ে গেছে, ইকামত শুরু হবে, এমন মুহূর্তে ইমাম পিছনের দিকে মুসল্লিদের দিকে তাকায় বলে, মোবাইল ফোন বন্ধ করুন, কাতার সোজা করুন। বলে না? বলে না? ইমাম সাহেব যখন এই কথা বলবে, তখনই দেখতেছে আল্লাহ 2.5 বছর পূর্বে হারানো সেই যুবকটা আজকে মসজিদের ভিতরে দেখা যায় ফজরের টাইমে। ইমাম সাহেব তখন চোখে চোখ মিলায়া যুবককে ডেকে বলল, যুবক তুমি নামাজের পরে একটু ইন্তাজির সা, একটু অপেক্ষা করো, তোমার সঙ্গে 2টা কথা আছে আমার। যুবক নামাজ পড়ার পরে বন্ধুরা আমার চুপ করে এক জায়গায় বসে রইল। হুজুর দোয়া কালাম কমপ্লিট করার পরে আরো অন্য মুসল্লিরা যুবককে দেখার পরে চতুর্দিকে তাকে ধরে ফেললো। যুবককে জিজ্ঞাসা করলো সকলে মিলে, তোমার মতো এমন নেমো খারাম মানুষ তো আল্লাহর জমিনে দেখি নাই। তুমি এত বেশি মুহাব্বত করতে আমাদেরকে, প্রতিদিন আসরের পরে একে অপরকে কেক খাওয়াইতাম, কোক খাওয়াইতাম। তুমি হঠাৎ করে কোথায় হারিয়ে গেলে? আবার আজকে তুমি কোন জায়গা থেকে নাজিল হলে? যুবক তখন চোখের পানি ছেড়ে কান দেয়া বলে, হুজুর আমি এতদিন পর্যন্ত জাহান্নামের অতল গহ্বরে ছিলাম। আমার রব্বুল আলামিন তার কুদরতের হাত দিয়ে আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে তার ঘরে পৌঁছিয়ে দিয়েছে। হুজুরেরা যখন জিজ্ঞাসা করলেন, মুসল্লিরা জিজ্ঞাসা করলেন কি হয়েছে বলো, যুবক তামাম ঘটনা খুলে বলল। সমস্ত মুসল্লিরা যুবককে বুকের ভিতরে জড়া ধরে বলল, যুবক রে, সত্যিকারে কোরআনুল কারীমের দিকে তুমি যদি 2.5 বছর পর্যন্ত নজর দিতে না পারতে, হয়তো বা জীবনেও কোনোদিন জাহান্নামের অতল গহ্বর থেকে মুক্ত হওয়ার কোনো পথ তোমার মিলত না। ইসলাম ধর্ম ত্যাগ করার পরেও কোরআনে পাকের প্রতি আজমত আর মুহাব্বতের দৃষ্টিতে 2.5 বছর প্রতিদিন 2 টাইম সকাল এবং সন্ধ্যায় তাকাবার কারণে আল্লাহ পাক রব্বুল আমিন কোরআনের ম্যাগনেট দিয়ে লোকটাকে আবার জান্নাতের পথে উদ্ধার করে নিয়ে আসলেন। সুতরাং এই কোরআনুল কারীম না বুঝিয়া পড়লে কোনো ফায়দা নাই, এই কথা কোরআনের দুশমন ছাড়া কোনো দোস্ত বলতে পারে না। কোরআন না বুঝিয়া পড়লে কোনো ফায়দা নাই, এটা জাহেল আর মূর্খ ছাড়া কেউ বলতে পারে না। কোরআনের দুশমন ছাড়া কোনো দোস্ত কথা বলতে পারে না। আমরা বলি কোরআনকে বুঝে পড়তে হবে, বুঝে পড়া দরকার, বুঝে পড়া দরকার। তার অর্থ এই না যে কোরআনে কারীম না বুঝিয়ে পড়লে কোনো নেকি হবে না, এটা না। না বুঝিয়ে পড়লেও নেকি। এমনকি কেউ যদি কোরআন পড়তে না পারে, কোরআন দেখে মুহাব্বতের দৃষ্টিতে দেখলে, মুহাব্বত, আর একজন কোরআন পড়ে আর ষড়যন্ত্রের দিকে তাকায়, দৃষ্টিতে তাকায়, তাহলে ওর জন্য জান্নাত। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, বর্তমান আমাদের বাংলাদেশে তাম পৃথিবীতেই কোরআনুল কারীমের বিরুদ্ধে ষড়যন্ত্র আগ থেকে চলতেছিল, এখনো চলতেছে। দিন যত গড়তেছে কোরআনে পাকের বিরুদ্ধে ষড়যন্ত্র নতুন নতুন রূপ ধারণ করতেছে। কোরআনে পাকের বিরুদ্ধে ষড়যন্ত্র নতুন নতুন রূপ ধারণ করতেছে। আপনারা আমার আপন, আমি আপনাদের আপন। আমার বাড়ি সিরাজগঞ্জ, আপনাদের বাড়ি সিরাজগঞ্জ। আমি বাংলাদেশের যে কোনো বিভাগ, ডিস্ট্রিক্টে, যে কোনো ডিস্ট্রিক্টে গেলে আমাকে বলে সিরাজগঞ্জি হুজুর। আমি দেশের বাইরে গিয়েছি আলহামদুলিল্লাহ কয়েকটা রাষ্ট্রে, সেখানেও আমাকে বলেছে সিরাজগঞ্জি হুজুর, কারণ বাইরের রাষ্ট্রের যারা বর্ষণে তারাও তো বাঙালি। সিরাজগঞ্জি হুজুর, তাহলে আমার পরিচয় কিন্তু সিরাজগঞ্জি। আপনারা কোন গঞ্জি? আপনারা কি সুনামগঞ্জি? আপনারা তো সিরাজগঞ্জি। আমি আবার ডবলগঞ্জ, একে তো সিরাজগঞ্জ, দ্বিতীয়ত আবার রায়গঞ্জ, আমার ডাবলগঞ্জ। তো সেই হিসাবে আপনার আমার আপন, আমি আপনাদের আপন।
আপনার বাবা অসুস্থ হলে, আপনার বাবা মারা গেলে আপনার চোখে, আপনার মনে যে ব্যথা, যে আবেগ, যে পানি আসবে, ওইটা ইমাম সাহেবের, খতিব সাহেবের চোখে আসবে না। খতিব সাহেবের আব্বা মারা গেলে খতিব সাহেবের চোখে যে পানি আসবে, মসজিদের সভাপতির চোখে সে পানি আসবে না। এজন্য অন্যের তুলনায় আপনাদের প্রতি আমার মায়া বেশি আছে। এজন্য আজকের কথাগুলি খুব গভীরভাবে শ্রবণ করবেন। দিন যত গড়তেছে, মুসলমানদের বিরুদ্ধে, মুসলমানদের সবচাইতে বড় সম্পদ কোরআনুল কারীম, এর বিরুদ্ধে ষড়যন্ত্র নতুন নতুন রূপ ধারণ করতেছে। কারণ তামাম পৃথিবী জানে মুসলমানদের সকল শক্তির উৎস হলো কোরআন। এই জন্যই তো কিছুদিন আগে ভারতে, ইন্ডিয়াতে কোরআনে পাকের অনেকগুলি আয়াত বাতিল করার এক কথা বলেন না কেন, ষড়যন্ত্র শুরু করে দিয়েছিল। কেন? ওরা গবেষণা করে দেখেছে মুসলমানদের পাওয়ারের, শক্তির মূল উৎস হলো কোরআন। এই কোরআন থেকে যদি মুসলমানদেরকে দূরে সরানো যায়, তাহলেই কেবল মুসলমানদেরকে দুনিয়ার থেকে নিশ্চিহ্ন করা যাবে, অন্যথায় সম্ভব না। দুঃখের সাথে বলতে হয়, শুধু যে কেবলমাত্র কোরআনের শত্রুই আমার দুনিয়াতে বর্তমান পৃথিবীতে, তাই না, বরং হামেলিনে কোরআনের শত্রুর অভাব নাই। কোরআন এবং কোরআনওয়ালা, কোরআন এবং আহলে কোরআন, এদের শত্রু অ্যাভেলেবেল। কিন্তু মনে রাখবেন একটা কথা, তামাম পৃথিবীকেই জানিয়ে দিতে চাই, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র এর চাইতে আরো যদি নতুন, আরো সূক্ষ্ম, আরো অত্যাধুনিক আসে, তাতেও দুশ্মন চেয়ে কুনাচ্চ মেহেরবান বাসার দোস্ত কিছুই করতে পারবা না। কেন? কারণ কোরআনুল কারীমকে নাজিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনাদ যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এই কোরআন আমি নাজিল করলাম, হেফাজত আমি করব। এই জন্যই তো তাওরাত নাজিল হয়েছে। তৌরাতের নবী চলে গেছেন, যার উপরে নাজিল হয়েছে, তৌরাত শেষ হয়ে গেছে। জাবুর পৃথিবীতে এসেছে, যার উপরে নাজিল হয়েছেন উনি চলে গেছেন, জাবুর হারিয়ে গেছে। ইনজিল আল্লাহ পাক নাজিল করেছিলেন, যার উপরে নাজিল করেছিলেন উনি দুনিয়ার থেকে চলে গেছেন, ইনজিল হারায় গেছে। কিন্তু কোরআন যার উপরে নাজিল করা হয়েছিল, উনি 1450 বছর পর্যন্ত পৃথিবীতে অ্যাবসেন্ট। 1450 বছর পরে আজও পুরা কোরআনে কারীমের তাকে চেঞ্জ করা তো দূরের কথা, একটা সূরা পরিবর্তন করতে পারে নাই। সূরা পরিবর্তন করবে তো দূরের কথা, একটা আয়াত পরিবর্তন করতে পারে নাই। আয়াত পরিবর্তন করবে তো দূরের কথা, একটা বাক্য পরিবর্তন করতে পারে নাই। বাক্য পরিবর্তন করবে তো দূরের কথা, একটা শব্দ পরিবর্তন করতে পারে নাই। শব্দ পরিবর্তন করবে তো দূরের কথা, একটা অক্ষর চেঞ্জিং নিয়ে আসতে পারে নাই। অক্ষর পরিবর্তন করবে তো দূরের কথা, জের জবর নক্তা পর্যন্ত পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো বাতিলের হয় নাই। এই জন্য কোরআন যেমন ছিল তেমনই থাকবে। যারা এর সাথে ফাইটে আসবে, তারা, কথা বলেন না কেন, তারাই শেষ হয়ে যাবে। শুধুমাত্র কেবলমাত্র কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন তাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমকে নাজিল করে পৃথিবীর মানুষকে জানায়া দিলেন, ইন্না নাহনু নাযালনাদ যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। কোরআন আমি নাজিল করলাম, কোরআন হেফাজত আমি করব। শুধুমাত্র এই ঘোষণা দিয়েছেন তাই না, কোরআনের আহ্বান আর কোরআনের দাওয়াত নিয়ে, ওগো পয়গম্বর, আপনি দুনিয়ার যত বড় ক্ষমতাধর, শক্তিশালী কাফের, বেঈমান, নাস্তিক আর মুরতাদের দরবারে যান না কেন, আল্লাহ পাক তার রাসূলকে জানা দিলেন, পয়গম্বর আপনার কোনো পেরেশানি নাই, কোরআন নাজিল করে তার হেফাজতের দায়িত্ব আমি নিলাম। আর এই কোরআনের বাণী পৌঁছে দেওয়ার জন্য পৃথিবীর যত বড় বাহাদুরের কাছেই যান না কেন, সকলের আক্রমণ থেকে আপনার জীবনটাকে বাঁচাবার জন্য সেফটির দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল হাকিমের ভিতরে বলেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ওগো পয়গম্বর,
সমস্ত মানুষ থেকে আপনার জীবনটাকে সেফটি দেওয়ার জন্য দায়িত্ব নিলাম। আপনারা যতটুকুন জানেন তা থেকে বলুন। উতবা, শাইবা, আবু জেহেল সহ বন্ধুরা আমার, আবু লাহাব সহ বড় বড় ক্ষমতাধর পালোয়ান যত যারাই আমার পয়গম্বরের জীবন বোধ করতে চেয়েছিল, কেউ কি পেরেছে না হেরে গেছে? পারে নাই, হেরে গেছে। আমরাও যদি প্রকৃত হামিলিনে কোরআন হতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের সাথেও কেউ পারবে না, হারতেই হবে। কিন্তু হইতে তো হবে, ওইরকম হইতে তো হবে। আমি অনেক জায়গাতে বয়ানের ভিতরে কথাটা বলি, কারণ একটা সময় তো বাংলাদেশের এই অল্পদিন আগেও বাংলাদেশের কওমি অঙ্গনের সকল বক্তাদের সারা বাংলাদেশের চেয়ারম্যান ছিলাম আমি। এখন যেহেতু কমিটিটাই বিলুপ্ত করে দেওয়া হয়েছে সংগঠনটা, তো সেই সময় বিভিন্ন জায়গায় যখন জেলাতে বিভিন্ন প্রোগ্রামে যাইতাম, আমি একটা কথা বলতাম সব সময় যে দেখেন আমার বয়স কম হলেও চেয়ারটা হলো বয়স্কদের, যেহেতু চেয়ারম্যান। একটা কথা বলতাম যে দেখেন আমরা হাফিজজির নামের ওয়াজ করি, আমরা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহের কারামতের কথা বলি, আমরা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহের ঈমানী জাগরণের কথা বলি, কিন্তু এগুলি বলে আমি সামনের দিকে অগ্রসর হলেই হবে না। আমি থানবী মার্কা ভাব দেখাইলে চলবে না, আমি শামসুল হক ফরিদপুরি মার্কা ভাব দেখাইলে চলবে না। থানবী মার্কা ভাব দেখাইতে চাইলে, মাদানী মার্কা ভাব দেখাইতে চাইলে আগে আমাকে থানবী সাজতে হবে, আগে আমাকে মাদানী বানতে হবে। প্রকৃত যে র‍্যাব না, সে যদি র‍্যাব মার্কা ভাব দেখায় তাহলে 2 দিন 3 দিন চলে, চতুর্থ দিন ভুয়া র‍্যাব হিসাবে ধরা খায়। ঠিক বললাম না? ঠিক বললাম। আসলে সে সিআইডি অফিসার না, ভাব ধরছে সিআইডি ডিবি অফিসার। তাহলে সে 2 দিন 4 দিন 5 দিন পর্যন্ত তারে বাটপাড়ি চলতে পারে, কিন্তু 10-15 দিন পরে এসে একদিন অবশ্যই ভুয়া ডিবি হিসাবে, পুলিশ হিসাবে বা অমক হিসাবে তমক হিসাবে ধরা খায়। আমিও যদি প্রকৃত আমি হাকিমুল উম্মত থানবী হইতে না পারি, আমি যদি হযরতে মুহাম্মদুল্লাহ হাফিজ হইতে না পারি, আমি যদি আরো আরশা কাশ্মীরি হতে না পারি, আমি যদি কাশ্মীরি ভাব দেখাই 2 দিন 4 দিন পর দিন একদিন হলেও আমিও ভুয়া কাশ্মীরি হিসাবে প্রকাশ পেয়ে যাব। এজন্য আগে থানবী হইতে হবে, আগে থানবী হও, তারপরে থানবী ভাব দেখাও। আগে আনোয়ার শাহ কাশ্মীরি হও, তারপরে কাশ্মীরি ভাব দেখাও। তাহলে কেউ তোমাকে তোমার উপর আক্রমণ করতে পারবে না, কেউ তোমাকে আক্রমণ করে সে টিকতে পারবে না, যেমন হাফিজজির উপরে আক্রমণ করে টিকতে পারে না। আমাদেরকে বানতে হবে। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, যে কথাটা আপনাদের খেদমতে বলতেছিলাম সেটি হলো কোরআনুল কারীম এবং কোরআনওয়ালাদের শত্রু বর্তমান পৃথিবীতে অভাব নেই। কোরআনে পাকের শত্রু ছিল শুরু জামানা থেকে 2 প্রকার। একটা হলো কোরআনে পাকের ঘরনা, কোরআনে পাকের ঘরেই কোরআনের শত্রু, আর একটা হলো বাইরের শত্রু। বাইরের শত্রুর মোকাবেলা করা সমস্ত মানুষের জন্য সহজ, কিন্তু ঘরের শত্রুর সাথে মোকাবেলা করা এটা বড় কঠিন। কোরআনে পাকের বাইরের শত্রু তো ইয়াহুদ, নাসারা, মুশরিক, এটা কোরআনে পাকের বাইরের শত্রু। কোরআনে পাকের ঘরের শত্রু কারা? নিজে মুসলমানের দাবি করে কোরআনে পাক হাদিসের অপব্যাখ্যা করে ঘুরে বেড়ায়, এরা হলো কোরআনে পাকের ভিতরের শত্রু। আপনারা প্রত্যেকেই জানেন কোরআনে পাকের আজমত, কোরআনে পাকের মুহাব্বত, কোরআনে পাকের মর্যাদা দেওয়া এটা মুসলমানদের জন্য কোরআনের একটা পাওনা, মুসলমানদের উপরে কোরআনে পাকের হক। কিন্তু আমাদের দেশে অতীব সূক্ষ্ম ষড়যন্ত্রের মাধ্যমে একটা কাজ চলতেছে, জানি না তারা কি বুঝে করতেছে না না বুঝে করতেছে, আমি জানি না। যদি বুঝে না বুঝে করে থাকে আমরা আল্লাহকে বলবো আল্লাহ তাদেরকে তুমি সহি সমঝ দান করো। আর যদি বুঝে কাজটা করে থাকে, বোঝে তারপরেও করতেছে, তাহলে তো অবশ্যই এটি একটা ষড়যন্ত্র। তাহলে আমরা আল্লাহ পাককে বলবো আল্লাহ তুমি আমাদেরকে তাদের ষড়যন্ত্র থেকে রক্ষা করো এবং তাকেও তুমি হেদায়েত দান করো। হেদায়েত যদি তার কপালে না থাকে তাহলে তার জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাও। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, কোরআনে পাকের বিরুদ্ধে সূক্ষ্ম ষড়যন্ত্র যেগুলি চলতেছে
তার মধ্যে একটা ষড়যন্ত্র হলো ইদানিং কালে আমাদের দেশে একটা মাসআলা ফতোয়া আমরা শুনতে পাই, সেটি হলো কোরআনুল কারীমকে টাচ করতে চাইলে ওযুর প্রয়োজন নাই। এই জাতীয় একটা ফতোয়া আমাদের দেশে ইদানিং কিছু কিছু জায়গায় শোনা যায় না। কোরআনে পাককে টাচ করতে চাইলে ওযুর দরকার নেই, কোরআনে পাককে ছুঁইতে চাইলে ওযুর দরকার নেই। মুহতারাম হাজিরিন, আমরা তো ছোটবেলা থেকে পর্যন্ত পড়ে এসেছি, জেনে এসেছি, দেখেছি, সে আল্লাহর কোরআনেও দেখেছি, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ফুকাহায়ে কেরাম সবাই লিখেছেন কোরআনে পাককে নাপাক অবস্থায় ডাইরেক্ট টাচ করা, কথা বলেন, যাবে না। সেইখানে কোরআনের ঘরানার কিছু মানুষ এখন ফতোয়া দিচ্ছে কোরআনে পাককে টাচ করতে কোনো ওযুর দরকার নাই। বলুন তো দেখি, এই কথা বলে কোরআনের আজমত আর মর্যাদা বাড়াইলো না কমাইলো? মুহতারাম হাজিরিন, পৃথিবীর কোনো মানুষ কেউ কাউকে মানতে চাইলে সে তার প্রতি তার আজমত, মোহাব্বত, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা থাকতে হয়, তাহলে সে তাকে মানতে পারে। আমি যে জাহান্নামের পথ থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাব, আমাকে কোরআনে পাকের গাইব মানা ছাড়া, নবীজির দিক নির্দেশনা সুন্নত মানা ছাড়া ভিন্ন কোনো পথ আমার জন্য খোলা নাই। এই কোরআনুল কারীমকে মানতে পারবে কখন? পৃথিবীর মানুষ একজন আর একজনকে মানে দুইটা কারণে, একটা হলো ভয়ের কারণে, আর একটা হলো মোহাব্বতের কারণে। ভয়েও একজন আর একজনকে মানে, মোহাব্বতের কারণেও একজন আর একজনকে মানে। ভয়ের কারণে যদি কেউ কাউকে মানে, যতক্ষণ পর্যন্ত যাকে ভয় পায় সে যতক্ষণ পর্যন্ত পাশে থাকে ততক্ষণ পর্যন্ত তাকে মানে। যেই মাত্র ওই লোকটা, ওই ব্যক্তি, ওই বস্তু যখন চোখের আড়াল হয় তখন 100% উল্টে যায়। পক্ষান্তরে মোহাব্বতের মাধ্যমে যদি, মোহাব্বতের কারণে যদি কেউ কাউকে মানে, তাহলে তার সম্মুখেও মানে, অগোচরেও মানে, ওপেনেও মানে, গোপনেও মানে। পৃথিবীর মানুষগুলি আল্লাহর কোরআনকে মানবে ভয়ে নাকি আল্লাহর কোরআনের মোহাব্বতে? বলেন তো দেখি। নিঃসন্দেহে আল্লাহ পাকের কোরআনের মোহাব্বতে। আর আল্লাহ পাকের কোরআনের প্রতি মোহাব্বত তৈরি করতে চাইলে তার আজমত, তার বন্ধুরা আমার মর্যাদা অন্তরের ভিতরে বসানোর বিকল্প নাই। খুব ভালো করে বুঝবেন, শুধুমাত্র কেবলমাত্র তারা কোরআনুল কারীমকে ওযু ছাড়া টাচ করা যায় এটা বলেই ক্ষান্ত হয় নাই। তাদের বক্তব্য হচ্ছে কোরআনুল কারীমকে না বুঝিয়ে পড়লে কোনো নেকি নাই, কোরআনুল কারীমকে বুঝে পড়তে হবে। এটা হলো তাদের দ্বিতীয় অপশন। মানুষের অন্তর থেকে আল্লাহর কোরআনের মোহাব্বতকে ছিনে নেওয়ার জন্য এটা দ্বিতীয় নাম্বারের বন্ধুরা আমার তাদের পদক্ষেপ। কোরআনে পাক না বুঝিয়ে পড়লে কোনো নেকি নাই, বুঝেই পড়তে হবে। খুব ভালো করে বুঝবেন। অথচ আল্লাহর কোরআনের ভিতরে আমাদের পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে মৌলিক 4 দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠানোর কথা ঘোষণা দিয়েছেন, ওর ভিতরে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। নবীকে যে 4 মৌলিক দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠানো হলো, তার ভিতরে প্রথম দায়িত্ব হলো নবীর উপরে নাজিল করা আসমানি গ্রন্থ কোরআন পড়ে পড়ে শোনাবে। কথা বলেন না কেন? প্রথম দায়িত্ব হলো পড়ে পড়ে শোনাবে। ইয়াতলু ইয়াকরাউ। এরপরে তার তরজমা, ওটা তো পরবর্তীতে বলেছেন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এটা তো পরবর্তী কথা। কোরআনে পাকের তিলাওয়াত শুধু ইবাদত না, সর্বশ্রেষ্ঠ ইবাদত। কথা বলেন না কেন? আফজালুল ইবাদাত। কথা বলেন না কেন? এটা কি ইমাম সাহেবের কথা নাকি? আফজালুল ইবাদত তিলাওয়াতুল কোরআন কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেবের কথা, আব্দুল বাসেত খানের কথা। এটা কার কথা? রাসূলুল্লাহর কথা, পয়গম্বরের হাদিস। আর রাসূলের হাদিস মূলত কার কথা? ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন। পয়গম্বর বলেন কোরআনে পাকের তিলাওয়াত সর্বশ্রেষ্ঠ ইবাদত। আর মুসলমানের ঘরানার কিছু মানুষ বলে কোরআন না বুঝিয়ে পড়লে কোনো নেকি নেই। বলুন তো দেখি, তাদের কথার সাথে পয়গম্বরের কথার মিল না টোটাল গড়মিল?
তাহলে আমি কি তাদেরকে মানবো না আমি আবার রসুলকে মানবো? মুসলমান ভাইরা আমার, শুধু কি তাই? আল্লাহর পয়গম্বর বড় সুন্দর করে বুঝায় দিয়েছেন, কোরআনুল কারীমকে শুধুমাত্র কেবলমাত্র পড়লেই, তর্জমা বোঝা ছাড়া পড়লেও নেকি হয়, এই বিষয়টা উম্মতদেরকে জানাবার জন্য পয়গম্বর হাদিস বর্ণনা করেন। মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হরফ। আল্লাহর পয়গম্বর বলেন, কোরআনে পাকের একটা অক্ষর যে তিলাওয়াত করলো, পড়লো, তার জন্য একটা হাসানা আল্লাহ পাক দান করেন। এক হাসানা সমান হলো 10 নেকি। এক হাসানা সমান কত? সৌদি আরবের 1 রিয়াল বাংলাদেশের 23 টাকা প্রায়। সৌদি আরবের 1 রিয়াল বাংলাদেশের 22 টাকা, 23 টাকা। আল্লাহ পাক বলেন, কোরআনে পাকের তিলাওয়াত করলে 1 হাসানা দেব, 1 হাসানা সমান 10 নেকি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মুহতারাম হাজিরিন, নবীজি আবার খুলে বললেন যে কোন অক্ষর পড়লে 10 নেকি, তরজমা বুঝে পড়লে না বুঝে পড়লে। নবীজি এটাও বলে দিলেন, লা কুলু আলিফ লাম মিম হারফুন। নবীজি বলেন নাই যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা দিয়ে বলেন নাই। নবীজি এমন একটা অক্ষর দিয়া 10 নেকির মিসাল দিয়েছেন, যে অক্ষরের তরজমা পৃথিবীর ওই পণ্ডিতেরাও জানে না, ওর আব্বারাও জানে না। আমরা তো আগে থেকেই জানি না, ওরা বেশি জানে, ও জানে না, ওর আব্বাও জানে না। নবীজি বলেন, আমি কথা বলি না যে কোরআনে পাকের শুরুতে সূরাতুল বাকারার 1 নম্বর আয়াত আলিফ লাম মিম 3টা মিলে 1 অক্ষর, এই কথা আমি বলি না। কি বলেন নবীজি? বাল আলিফুন হারফুন, আলিফ একটা অক্ষর, লামুন হারফুন, লাম একটা অক্ষর, মিমুন হারফুন, মিম একটা অক্ষর। এখন আমার দেশের যেই সমস্ত পণ্ডিত বন্ধুরা বলেন কোরআন শরীফ না বুঝিয়ে পড়লে কোনো নেকি নাই, আপনারা সেই পণ্ডিতদেরকে বললেন, ঠিক আছে হুজুর আপনার কথা মেনে নিলাম, তাহলে আপনি আলিফ লাম মিম যখন পড়েন তখন কি নেকি হয় না হয় না? বলে হয়। আপনি যখন ইয়াসিন পড়েন তখন কি নেকি হয় না হয় না? বলে হয়। আপনি যখন সদ পড়েন তখন কি নেকি হয় না হয় না? বলে হয়। তাহলে আপনি সদ পড়ে কি বুঝলেন আমার একটু বুঝান। আলিফ লাম মিম পড়ে আপনি কি বুঝলেন আমারে বুঝান। উনি তখন বলবে, মাথা চুলকান ছাড়া কোনো উপায় আছে নাকি? কথা বলেন। কারণ আলিফ লাম মিমের তর্জমা, এর ব্যাখ্যা এখানে কি বোঝানো হয়েছে? তুমি কয় পয়সার মুফাসসির মিয়া? আল্লামা জালালউদ্দিন উনি লিখেছেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি বিদালিক। এই অক্ষর দিয়া এই জায়গাতে আল্লাহ কি বুঝাইতে চাইছেন আল্লাহই জানেন, আমরা জানি না। সুবহানাল্লাহ বললেন না যে? তখন আপনি বলবেন, হুজুর আপনি বড় চালাক, আপনি আলিফ লাম মিম না বুঝে পড়লে নেকি হইল, আর আমি যালিকাল কিতাবু লা রাইবা ফি না বুঝে পড়লে নেকি হয় না। এই ফতোয়া আমরা মানি না। কথা বলেন, আপনি না বুঝিয়ে পড়লেন যদি নেকি হয়, তো আমারটা না বুঝিয়ে পড়লে নেকি না হওয়ার কোনো সুযোগ নাই। মূলত মুসলমান ভাই খুব ভালো করে বুঝবেন, মূলত আমাদের মুসলমানের ঘরানার, কোরআনের ঘরানার যেই সমস্ত মানুষগুলি এখন বলতেছে আল্লাহর কোরআন বুঝে পড়তে হবে, না বুঝিয়ে পড়লে কোনো নেকি নাই, তারা মূলত মুসলমানদেরকে আল্লাহর কোরআন থেকে দূরে সরানোর ষড়যন্ত্রে লিপ্ত আছে। এই কথার থেকেই তো ইদানিং আরো অ্যাডভান্স, আরো আগানো। এখন কি বলতেছে? বলতেছে যেহেতু কোরআনে পাকের না বুঝিয়া পড়লে কোনো নেকি নাই, অর্থটাই হলো মূল, ব্যাখ্যাটাই হলো মূল। এজন্য কোরআনে পাকের ইংরেজি তর্জমা লেখে নাম লেখছে দি হলি কোরআন। বাংলা কোরআন শরীফ একটা আয়াতে কারিমা সেখানে নাই, বাংলা তার তর্জমা লেখে তার নাম লেখছে দি, এটা পবিত্র কোরআন। এটা হলো এদেশের মানুষকে আল্লাহর কোরআন থেকে দূরে সরাবার সবচাইতে সিরিয়াস ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র থেকে মুসলিম উম্মাহকে সজাগ থাকতে হবে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, কোরআনে পাকের অর্থকে, শুধু অর্থকে কোরআন বলার অধিকার নাই। আল কোরআন ইসমুল লিন-নাদবি ওয়াল মা'না জামিআ। কোরআন দুইটা জিনিসের সমন্বয়। আমি আব্দুল বাসেত, আমি মানুষ হব কখন?
এই বডির ভিতরে আত্মা থাকবে যখন। মানুষ তো এখানে এসেছে মহামূল্যবান সময় ব্যয় করে। 1 ঘন্টা সময় যদি আপনারা আমাকে দেন, 1 ঘন্টা সময়ের মূল্য আমাকে কয়েক কোটি বার বিক্রি করলেও হবে না। আর আমি আপনাদেরকে ইরান তুরানের এ কথা বাজে কথা বলে হাসায়া অবক কিছু করে রস দিয়ে আপনাদেরকে বিদায় করে দেব। দুনিয়ার জীবনে মোটা অঙ্কের টাকা কামাই করা গেলে আল্লাহর আদালতে কোনো মুক্তির ব্যবস্থা হবে না। আমার দিক থেকে আমাকে চেষ্টা করতে হবে সহি কথা মানুষকে শোনাবার জন্য, যেটার দ্বারা মানুষের ঈমান সুন্দর হবে, আমল সুন্দর হবে।